5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির উপমা হাদিসের মধ্যে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, তোমরা এটা কি মনে করো যে একজন ব্যক্তির ঘরের একদম পাশে একটা নদী আছে। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের মধ্যে কারো ঘরের একদম দরজার পাশে একটা নদী, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5, সেই ব্যক্তি প্রতিদিন 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে তোমরা বলো তার শরীরের মধ্যে কোন ধরনের ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। তারা বললেন, হে আল্লাহর রাসূল, তার শরীরের মধ্যে কোনো ধরনের আবর্জনা ময়লা এগুলো থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এরকম ভাবে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এগুলার মাধ্যমে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন। এজন্য আসুন, নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, নামাজকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেজন্য আমরা নামাজ আদায় করি। নামাজের মাধ্যমে মুসলমান এবং কাফেরের পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কাফিরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য এটাই যে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ যেই ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি মুমিন, আর যেই ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তি কাফের। এটার একটা স্বাভাবিক অর্থে আমরা যেটা বুঝি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।